আসসালামু আলাইকুম। শুরুতে আমরা স্টাডি গাইডলাইন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব আমাদের ফিন্যান্সে আমরা কিভাবে ভালো একটা রেজাল্ট করা যায় সে বিষয় নিয়ে। মূলত ফিন্যান্সের মধ্যে আমাদের দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফিন্যান্স আর একটা হচ্ছে ব্যাংকিং পার্ট। তাহলে ফিন্যান্স পার্টের মধ্যে আমাদের অবশ্যই অঙ্ক আসবে আমাদের মূলধন ব্যয় থেকে, এরপর আসবে মূলধন বাজেটিং থেকে, অর্থাৎ গড় মুনাফা, নিট মুনাফা, পেব্যাক, এরপরে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, গড় মূলধন ব্যয়, এটা সম্পর্কে। এরপরে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য, এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে। এবং আদর্শ বিচ্যুতি, টোটাল মানে আমরা ঝুঁকি অনিশ্চয়তা, মূলধন বাজেটিং, মূলধন ব্যয়, অর্থের সময় মূল্য এবং প্রথম দ্বিতীয় অধ্যায় দেখলে এখানে ভালো করা যাবে। ব্যাংকিং পার্টে গিয়ে আমাদের বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকের বিভিন্ন প্রকারভেদ, মুদ্রা ব্যাংকিং, এই চ্যাপ্টারগুলো আমাদের ভালোভাবে চেক দিতে হবে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকটা ভালো করে ফোকাস করতে হবে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, কাজসমূহ, এরপর হচ্ছে ব্যাংকিং কিভাবে উৎপত্তি হইলো, মুদ্রা ব্যাংকিং এর সাথে সম্পৃক্ত বিষয়, ব্যাংকের বিভিন্ন প্রকারভেদ, সেগুলো সম্পর্কে আমরা যদি ভালোভাবে ফোকাস করি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবো। তবে আমাদের ফিন্যান্স অংশ থেকে টোটাল 4টি প্রশ্ন করে ফেলবো, ব্যাংকিং থেকে 3টা করবো। 4টির জন্য মূলধন বাজেটিং, এরপর হচ্ছে মূলধন ব্যয়, এরপর হচ্ছে অর্থের সময় মূল্যকে ফোকাস করে আর একটা তৃতীয় রাজস্ব বিচ্যুতি ফোকাস করব ইনশাআল্লাহ। তাহলে ভালো একটা রেজাল্ট করা সম্ভব হবে। আর থিওরিগুলো পার্ট টু পার্ট পড়তে হবে এমসিকিউর জন্য। এভাবে পড়লে ইনশাআল্লাহ ফিন্যান্সে ভালো একটা রেজাল্ট করা যাবে। আসসালামু আলাইকুম।